নাকি? মানুষের ভিড় অনেক জুটেছে আর আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে নাকি বাবা? তবে একে পাল্লাদার তো নয়, পাল্লাদারি নাকি বলছেন? লিঙ্গের জ্ঞান করতে হবে। যা দেখিয়েছে বাহাদুরি, আমার মনে হচ্ছে পুরুষের চলবে না জারি জুড়ি নাকি বলছেন? এবার ঝোলা মনে হয় গুটিয়ে নিয়ে যেতে হবে আমাকে বাড়ি। আর মেয়ের দল সারি সারি, বাবারে কত হাসাহাসি করি, মায়েরা মনে মনে ভাবছে ভালোই তো পাল্লাদার বলছে। আপনারা যখন বলছেন আর আমার গাটা লঙ্কা বাটার মতো জ্বলে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, বাবরে বাবরে বাবরে, মেয়ে ছেলে কেমন বলছে, যদি ভালোবেসে না ঝরে তোর দুটি ফোঁটা চোখের জল, সে পীড়িতের দাম কি রইল বল, নাকি বলছেন? ভালোবাসা নয় রে সেটা, সিতি গাছের মুক্তা ফল। হ্যাঁ, ভালো যদি বাঁচতে হয় তো একমাত্র পুরুষরাই বাসে, কিন্তু নারীরা ভালোবাসে না, বাসে? হ্যাঁ, ভালোবেসে পুরুষের চোখে জল ঝরে, কিন্তু মেয়ে ছেলেরা বেঈমানি করে। তোমরা ভালো, তোমাদের কথা বলছি না, এদের শ্বশুর ভাসুর জ্ঞান কত বাবা। তা আপনাদের কাছে এই মেয়ে ছেলে জাতটা হচ্ছে বেঈমান জাত, কিছু মনে করেন না মা। আজকে আমি পুরুষের ভূমিকায় দাঁড়িয়েছি, আমার কথায় অপরাধ নেবেন না, আর আমাকে অভিশাপও দিও না, বুঝতে পারছো? কারণ আমি তো তোমাদের পক্ষে নই, আমি আজকে তোমাদের বিপক্ষে রয়ে গিয়েছি, বুঝতে পারছো? মেয়ে ছেলে জাত আর আধার রাত দুটোই সমান। আমি কি বলেছিলাম কিছু মনে করেন না। বাঘ দিয়ে জব্দ বিলে, হলুদ জব্দ হয় শিলে, আর এরকম দরজাল মেয়ে ছেলে জব্দ হয় পুরুষের মোটা কিনলে, বুঝতে পারছেন? যারা মারবেন বউকে খবরদার পাঁচন দিন আচন দেখেন না। এই ঘরের লতায় এক কিল কিলিয়ে দেবেন, দেখবেন কচু শাকের মতো চিত হয়ে পড়ে থাকবে, শালা সারা রাতের ওঠার চেষ্টা করলে উঠতে পারবে না, পারবে? হ্যাঁ, এই মেয়ে ছেলে এত মুচ্ছুতি কেন? আমি কি বলে গেলাম তোমার কাছে, আর তুমি কি বলে গেলে আজকে সমাজেতে? আমি বললাম বলো নারী, তোমায় শাঁখা দিলাম, সিঁদুর দিলাম, লোহা দিলাম, যতগুলা বাবার বাড়িতে ফুটো করে এনেছো সব কটা ফুটোতে এই পুরুষের সোনা ভরে দিয়েছে, তাহলে সব কিছু দিয়েছি, বিনিময়ে তোমার কাছ থেকে এই পুরুষের দল আমরা কি পেয়েছি? পেলেন? হ্যাঁ, পেয়েছেন? আবার বলছে পেটে হাত বুলিয়ে দিলে ছেলে হয়, মাথা চুল ছিঁড়ে দিলে পরে ছেলে হয়, ঘাস তৈরি করে দিলে ছেলে হয়, তাহলে এখানে পুরুষের বাহাদুরিটা কোথা পুরুষে করেছে না এর মতো লেলি মেয়ে ছেলেতে করেছে? কি বলছেন গো দাদা বাবু? বলুন বলুন। এর কোনো জ্ঞান কাণ্ড আছে? ওই জন্যই বলে রে মেয়ে ছেলে 12 হাত কাপড়ের ল্যাংটা। কিছু মনে করেন না, যতই 12 হাত কাপড় দেন এবার কুচিয়ে মুচি খুচিয়ে তল পেটে মাল করে সব ঢুকিয়ে নেবে, আর একদিক ঢাকতে গিয়ে একদিকে উদ্যম হয়ে যাবে, বুঝতে পারছেন? কিন্তু বেটা ছেলে তো তা করে না। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। এই মেয়ে ছেলেকে কি বলতে হয়? হ্যাঁ, এরা কি বলবো বলুন দেখিনি? হ্যাঁ, এই মেয়ে ছেলে বুদ্ধি আছে? হ্যাঁ, মেয়ে ছেলে বুদ্ধি আছে? এরা নাক না থাকলে গু খাইতো, বুঝতে পারছেন? মানে পায়খানাটাকে খেয়ে ফেলাইতো। হ্যাঁ, এই মেয়ে ছেলে জাত খবরদার বিশ্বাস করেন না। মা তোমাদের বলছি না, তোমরা খুব সত্যি ভালো, তোমাদের মুখে মধু ঝরছে, বুঝতে পারছি, আমি সব দেখতে পাচ্ছি আড়া থেকে। আমার গিন্নিকে বলছি, তাহলে বিনিময়ে আমি তোমার কাছে কি পেয়েছি সেইটা তোমার কাছে আমি চেয়েছিলাম জানতে। আমি তোমাকে বিয়ে করলাম একটা পুত্রের আশায়, পুত্র নামক নরক থেকে পিণ্ড দেওয়ার প্রয়োজন আছে, সেই জন্য মাতা পিতা বললে পরে পিণ্ড দিতে হয়। তাহলে পুত্রের আশায় লোভে আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু তুমি আমাকে বিয়ে করলে কেন? এই কেনটা আপনারা পেয়েছেন? কি বলছেন? কবি গান তো শুনছেন, সবাই বাদাম ভাজাও খাইছে অনেকজন না। আর আমার মায়েরা গল্প করছে, মনে মনে ভাবছে পুরুষ হয়ে নারী হয়ে পুরুষকে ভালোই জব্দ করছে, তা নয়। বেটা ছেলেকে কেউ জব্দ করতে পেরেছে? আর একটা কথা আমি ফাঁকে বলেছিলাম, যে দাদার কত বল বউ দিতে জানে, তা না হলে এই পুরুষ পড়ে আছে চিত হয়ে কালীর পদতলে, কিন্তু শুয়ে আছি আমি, এমন খোঁচা মেরেছি একবারে কালীর জিভটা 12 হাত বেরিয়ে গেল। জিভটা বেরিয়েলো কেন? 4 যুগে আর জিভ ঢোকাইতে বেরিয়েছে? পেরেছে? তাহলে আমার বুকে পা দিয়ে তোরা চেপে আছিস, তাতেই তোদের জিভ বেরিয়ে গিয়েছে, তাহলে আমার জিভটা বেরোনো দরকার ছিল নাকি? তাহলে না বেরিয়ে উল্টিয়ে গেল কেন? যে আমার বুকে পা দিয়েছে তারই জিভ বেরিয়ে গেল নাকি বলছে? এই কথাটা আমার এইখানটাই জিজ্ঞাসাটা ছিল। তো যাই হোক, তুমি সব কথা বলেছো, আর বেশি কথা বলবো না, কিছু মনে করেন না, একটা ছোট্ট বড় কথা বলি, বুঝতে পারছেন? কথার নাই লতা পতা, ব্যাঙে দই চিড়ে খায়, আর মা আই বুড়ো থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায়, বুঝতে পারছেন? একটা ছোট্ট বড় কথা বলি। এই দেখুন, আজকে আমি নাম ভূমিকায় দাঁড়িয়েছি বেটা ছেলে, নাকি দাদা? বেটা ছেলে যদি হয় বেটা বেরিয়ে যাবে বুকের পাটা। কি যার বেটা ছেলে হয়েছে সেই বুঝতে পারছে, বলে ধন ধন ধন, এই ধন যার ঘরে নাই তার বৃথায় জীবন, বুঝতে পারছেন?
আর এর মতো যদি বাড়িতে 3টে মেয়ে হয়, বাবার ভিটে একবার ঘুঘু চড়িয়ে ছাড়বে, মাটির ঢিপ জন্ম নিয়ে নেবে নাকি? হ্যাঁ, মেয়ে ছেলে হয়ে। তো একটা ছোট্ট বড় কথা বলি দিয়ে আমি শাস্ত্রের মধ্যেখানে যাবো। এ দেখুন, আমি অনেক দূর যাই গান করতে, মালদা, 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, অনেক জায়গায় যাই আমি গান করতে। তো আমার বাড়িতে একটা ছোট্ট বড় ভাইজির একটা মেয়ে হয়েছে, এই কয়েক বছর হলো, 5-6 বছর হবে। মেয়ে ভাইজির একটা মেয়ে আছে, বড় দাদার একটা মেয়ে, তার একটা মেয়ে হয়েছে ছোট্ট বড় ভাইজির, সে আমার নাতনি। আর ভাইপোরও একটা বেটা ছেলে হয়েছে, বুঝতে পারছেন, আমার ভাইপো। বেটা ছেলেটা মোটামুটি ওই 7-8 বছর বয়স। তা আমাকে বৌমা বলছে, কাকা আপনি তো এ গ্রাম সে গ্রাম করে গান করতে যান, এক জয়েন্ট ফ্যামিলিতে আমরা সবাই থাকি। তা বলছে এক কাজ করুন তো, আমার ছেলের জন্য কিছু মিছু নিয়ে এসেন। আমি দেখছি তাই তো, মেলা খেলা তো অনেক কিছু বিক্রি হয়, কিন্তু কিছু মিছু তো পাওয়া যায় না। কিছু মিছুটা কি একটু জানতে হবে, বুঝতে পারছেন। চুরির দোকান গেলাম, জিলিপি, পাঁপড় ভাজা, তেলে ভাজা, বাদাম ভাজা সব দেখছি, তা মনোহারি যাবতীয় যা আছে, লোহা লস্কর সব আছে। আমি কিছু মিছু না পেয়ে দাদা মাত্র 2টো জিনিস আনলাম। দেখছি এইরকম এক দোকানদার বড় বড় গ্যাস বেলুন ও মুখের দ্বারা ফুলিয়েছে, বুঝতে পারছে, বেলুন ওই যে ওই বড় বেলুন গুলো বোধহয় 10 টাকা, আর লম্বা গুলো বোধহয় 20 টাকা, আর গোল ছোট চ্যাপটাটা মনে হয় 5 টাকা, বুঝতে পারছেন। আমি দেখছি তাহলে ভালোই হলো, কিছু মিছু যখন না পেলাম, এই নাতির জন্য আর নাতনির জন্য 2টো মাল নিয়ে যাই আমি। মেলা ঘুরে সব শেষে ওই নাতনির জন্য একটা চ্যাপটা বেলুন গোল পাড়া, নাতির জন্য একটা বড় গ্যাস বেলুন লম্বা পাড়া নিয়ে ব্যাগের মধ্যে ভরে তারপর দিন গান ছিল না, বাড়ি চলে গিয়েছি। আমার বৌমা দেখছি নাতিটাকে খাঁটি সরষের তেল মাখাইছে, ঘানির তেল তো খানিকটা ভালো করে মাখাইছে, সরষের তেল মাখালে ছেলে একটু ঠান্ডা ফান্ডা লাগবে না বলে বৌমা করেছে কি একটু ল্যাংটো করে ভালো করে নাতিটাকে তেল মাখাইছে। আর আমি এখন ওই ব্যাগ থেকে বেলুনটা নিয়ে ফুলিয়ে বেলুনটাকে একটা সুতো দিয়ে ও সোনার ডগে বেঁধে দিয়েছি, বুঝতে পারছেন। সত্যি কথা বলছি, সত্যিকার কথা। আমি একটু রঙ্গ করার জন্য আমি সোনার ডগে বেলুনটা বেঁধে দিয়েছি। এইবার নাতিও না হচ্ছে, বেলুনও নড়ছে, হাওয়া দিচ্ছে তুরুক তুরুক করে, ভালো মজা হচ্ছে, আর সবাই হাসাহাসি করছে। আমারও ভালো লাগছে দেখে, আহা নাতি এও নড়ছে, বেলুনও নড়ছে, ও নড়ছে, বেলুনও নড়ছে, ভালো মজা লাগছে, হাওয়া দিচ্ছে তো, ফর 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 করে বেলুন উড়িয়ে দিচ্ছে, বুঝতে পারছে। তাই দেখে আমার নাতনিটাও সদ্য চলে এসেছে, বলছে দাদু আমাকে দাও, আমার তোর জন্য এনেছি, চিন্তা করিস না। এবার ওই চ্যাপটা বেলুনটা ফুলিয়ে আমি ওই নাতনির হাতে দিয়েছি, বুঝতে পারছেন। নাতনি তখন বলছে না আমি ওইরকম করে নেবো না। কেন রে? বলছে দাদা যেখানে বেঁধে দিয়েছে আমাকেও সেইটা বেঁধে। পাগলি রে, দাদার তো ধরার জায়গা আছে, তাই তো মালটা কুচ করে বেঁধে দিয়েছি, কিন্তু তো ধরবই বার কোথার বেলুন, বাপ পরিবার কোথায়, তোর তো ধরার জায়গা নাই। তাই আমি বেলুন বাঁধবো কোথাও আমি খুঁজে পাচ্ছি না। আপনি ধরে রেখেছেন নাকি বেলুনটা বাঁধা যায় না? ধরে রাখুন, ছাড়বেন না, আমি লাস্টে বাঁধবো। তাহলে আমি আপনাদের কাছে কি বলবো বলুন? হ্যাঁ, মেয়ে ছেলেকে কে বোঝাবে আর কে বলবে বলুন দেখিনি? মেয়ে ছেলেরা সবসময় নিজের অধিকারটা বাদ দিয়ে পরের বোঝাটা বোঝা না বইয়ে সর্বদা নিজের বোঝায় কিন্তু বইতে না। তাহলে সে একটু বুঝে কম, যাই হোক, খুব বুঝেছে, ভালো বুঝেছে, আর এমন বোঝা বুঝিয়ে দিয়েছে আপনাদের কাছে শামুক বোঝা করে ফেলেছে, কি বলছেন? আপনারা শামুক বোঝার মতো বুঝে বসে আছেন মা গো। তাই যার ব্যথা সেই বোঝে, তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুদীজন সকলের কাছে আবেদন, বাজা আমার ভুলি আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা। বিড়ি চাহিদা না, বিড়ি বিড়ি না না, বিড়ি চাহিদা না, খুব সুন্দর আমার প্রাণের গিন্নি, আমার নারী। আমি সেই জন্য বলেছিলাম, হে নারী, আজকে বিশ্ব দুনিয়ার মধ্যেখানে এই নারীর জন্য কত সংসার, কত সমাজ সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, নাকি বলছেন? এই মেয়ে ছেলেদের জন্য অনেক সংসার জয়েন লাগে, আবার অনেক সংসার দেখবেন ভেঙে ছাড়খার হয়ে যায়, নাকি বলছেন? তবে আপনাদের কি হয় জানি না, আমার এই গিন্নির জন্য সব সংসারটা নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? এই সংসার ভাঙা মেয়ে, বুঝতে পেরেছেন?
তাই আপনাদেরকে বলছি শুনুন, আপনারা জানো ওনার কথা শুনে মজে যাবেন না। তাই কি বলছি জানেন? ও তোমরা কে বোঝো না গো, বোঝো না, বোঝো না রে পাগলিটার কথা। ওরে পাগলি রে, পাগলি। তোমরা কে বোঝো না রে, বোঝো না, বোঝো না এ পাগলিটার কথা। তোমরা কে বোঝো না রে, বোঝো না, বোঝো না এ পাগলিটার কথা। তোমরা কে বোঝো না রে, বোঝো না, বোঝো না এ পাগলিটার কথা। তোমরা কে বোঝো না রে, বোঝো না, বোঝো না এ পাগলিটার কথা। আপনাদেরকে বলছি আমার বাবার দলে কেউ যেন মজে দেন না, আর আমার মায়েদেরকে বলছে আপনারা মজবেন না, আর ভাইদেরকে বলছি তোমরাও যেন মজো না। তাই মজো না গো, মজো না, মজো না এই পাগলিটার কথায়। কেন বলুন তো? পাগলে কি না বলে? হ্যাঁ, আর আপনাদের কথা যে পাগলি, পাগলি কি না বলে আর ছাগলিতে কি না খায়, নাকি বলছেন? হ্যাঁ, দেখবেন সত্যিকার কথা বলছি, পাগল সবকিছু বুঝতে পারে না, সে সবকিছু বলবে বিড়বিড় করে, কিন্তু নিজে যে পাগল সেটা স্বীকার করবে না। আর ছাগলে সব খায়, একটা জিনিস খায় না। কি বলুন তো মা? সেই পাগল কিন্তু সব বলবে, আর ছাগলে সব জিনিস খায়, একটা জিনিস খায় না। জানেন আপনারা? জানেন কি খায় না বলুন তো? ঘুষ খায় না, পাতা ফল মূল সব দিন খেয়ে নেবে। ছাগলকে যদি সকালবেলায় কানে দড়ি থেকে খুলে মন্ত্র পড়া করে বলে দেবেন বড় ভাসুরের সঙ্গে ঝগড়াছে, বড় জায়ের সঙ্গে ঝগড়াছে, তার বাড়ি যেও না, ছাগল কিন্তু এমন বজ্জার তার বাড়িকে আগে হাজির হয়ে যাবে। বুঝতে পারছেন না? তো সব ছাগলে সবকিছু খায়, কিন্তু ঘুষ খায় না। তেমনি পাগলি মেয়ে ছেলে রাস্তা দিয়ে বিড়বিড় করতে করতে চলে যাবে, সবকিছু বলবে, কিন্তু নিজে যে পাগলি হয়ে গেছে সেটা কিন্তু বলবে না। বুঝতে পারছেন? তো মেয়ে ছেলে সব দোষ আপনাদের ঘরে আমাদের ঘরে চাপিয়ে দেবে, কিন্তু নিজের দোষ নিজে কখনো স্বীকার করতে পারবে না। মুখে বলবে না যে ও আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেলি তো আর ক্ষমা হয়ে যায়, কিন্তু সেইটাকে খুঁড়িয়ে বুড়িয়ে মনে করে অনেক বড় করে তুলবে, পার্টি পঞ্চায়েত করবে। নাকি কি বলছিলাম? লক্ষ্মী ভান্ডার দিয়েছো নাকি? লক্ষ্মী ভান্ডার ক টাকা দিয়েছো? 500 টাকা। আচ্ছা, টোটো করে গেলে পরে ক টাকা খরচা হয়েছে এর হুঁশ আছে? কি বলছেন? না না, হেঁটে হেঁটে যেতে পারবেন না। হেঁটে মাটিতে দুধ অন্ত বসতে পারছে না, চিয়ার ছাড়া হেঁটে নানুর যাবে লোকে টাকা তুলতে। নাকি বলছেন? যেতে পারবে? 4 বার যদি আসা যাওয়া করে ক টাকা খরচা হইল? হ্যাঁ, আর 500 টাকা হয়ে গেছে। 500 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়েছে, ছায়া বেলায় কাপড় চোপড় সব হয়ে গেছে আপনাদের, পুরুষের ঘর ভেঙে নিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে? 500 টাকা কিছু হয় না। 500 টাকাটা দেখ থেকে পিছনে যে 300 টাকা খরচ হয়ে গেছে, এটা কিন্তু ওদের হুঁশ নাই। তাই বলছি শোনো, ওরে রাগ করে পাগলি, ওরে রাগ করে পাগলি, যদি উড়াই ধুলা রে ভাইয়া, ওরে রাগ করে পাগলি, যদি উড়াই ধুলা রে ভাইয়া, সে ধুলা লাগবে কি আর, সে ধুলা লাগবে কি আর, ওই চাঁদের গা। থামো, থামো, থামো। তোমরা আই বলো সাইডে অত জানো কি দরকার? এই সাধন দাদা, এই দেখুন আমার মেয়ে ছেলেটা একবারে এইরকম হয়ে যাচ্ছে। কেন রে? সজ্জা হয়ে গেল না, সজ্জা হয়ে গেল। হ্যাঁ, সিঙ্গাপুরি কলার মধ্যে মেয়ে ছেলে কুড়িতেই বুড়ি, আর বেটা সাইডে দেখো, এই দেখো 40 বছর কেমন মাজার বল দেখেছেন? ঠিক বলেছে, বয়স মাসের দিনে ইঁদুরে মাটি ঢেলছে। দেখো মেয়ে ছেলে। তোমরা
কথা এরকম আমার বউ চলে গিয়ে তোমার শালিরা বসে আছে আসরে নাকি বলছেন নদীর যখন জোয়ার আসে তখন মারা ঢেউ নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে না কেউ। আর বোঝে না কেউ। এই নদীর ব্যথা বুঝবে যদি কাউরে নদীর কুলে হায় রে যাও রে নদীর কূলে। মাইক মেয়ে দাদা কোথা গেলে গ্রামে বাড়ি নাকি মাইকটা চালিয়ে দিয়ে চা খেতে গেলে হবে না যতক্ষণ অনুষ্ঠান চলবে আপনাকে বসে থাকতে হবে ওই মাইক মেয়ে দাদাকে ডাকুন কমিটি দাদাকে মাইক মেয়ে ডাকুন ওই দেখ নদীর ব্যথা বুঝবে যদি যাও রে নদীর কুলে হায় রে যাও রে নদীর কূলে। নদীতে কি কথা বলে নদীতে কি কথা বলে সমুদ্র কুলে শোনো না তার কূলে। ওই নদীতে স্নান করিলে তখন ওই নদীতে স্নান করিলে শান্তি পাবে মনেতে শান্তি পাবে মনেতে, শান্তি পাবে মনেতে, শান্তি পাবে মনেতে। তোমাকে মজনায় তাহলে কথা তোমাকে মজনায় তাহলে কথা তোমাকে মজনায় তাহলে কথা তোমাকে যা বলেছ বেশি বলেছ আমার কানে শোনা গেল আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো নারী রে সরাসরি ওগো নারী, আমি তোমারে জানাই, আমার কাছে ভাবের কথা বলো মহাশয়। বলো বলো ওগো পুরুষ বিচার করো কেন? আমি সত্যি কথা বলি তোমায় অতীব যতনে। চার যুগে কারে তোমরা নারী কাঁদা ভাই, নারীকে কাঁদিয়ে কি শুধু পাও বলো ধরাই। ওরে কোনখানেতে নারী আমি কাঁদাইলাম ধর, এরা নিজের দোষে নিজে কিনতে বলে। এই নারী এরা নিজের দোষে কাঁদে বাবা। আরে ও জানা 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 বাইরা তোমারে জানাই আমি তোমারে জানাই আমি তোমারে জানাই আমি তোমারে জানাই কেমন করে কাঁদায় নারী, কেন এরা কাঁদে? এরা নিজের দোষে নিজেই কাঁদে। দেখো বিচার করে কি নারীকে আমি কাঁদিয়েছি কাঁদিয়েছি আমি কাঁদিয়েছি। একদিনে দেবরাজ ইন্দ্র এলো, পারিজাতের মালাখানা কোন কর্ম করিল। পারিজাতের ফুলের মালা যে স্বর্গপুরে রয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। পারিজাতে পুষ্পের মালাখানা জানি, আমার দেবরাজ ইন্দ্রে দিল ওরে শুনি। ইন্দ্র হাতির গলায় পড়াইয়া দিল, মুনিবর সেই সময়ে রাগান্বিত হলো। মুনিবরে রাগান্বিত হয়ে ওরে হাই আমাকে সাবধান দিয়ে আপনাদের জানাই। বলে ইন্দ্র তুমি আজ শোনো কথা কানে, মুনির বাক্য অবর্ণনা করিলে যতনে। তোমায় আমি অভিশাপে দিয়ে দিলাম ভাই, তুমি পাতালেতে লক্ষ্মী তোমার চলে যাবে নিশ্চয়। ওরে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে সমগুণমণি। এই কথা যেদিন আমার বলে দিল তিনি, একদিনে সাগর মন্থন যখন হইয়াছিল, ওরে লক্ষ্মীকে সব পুরুষের দল আবার টেনে তুলেছিল। পাতালে চলে গেলে মন্থন করলাম, আবার লক্ষ্মীকে আমরা ফিরিয়ে নিলাম। লক্ষ্মীকে আমরা ফিরিয়ে নিলাম লক্ষ্মীকে আমরা ফিরিয়ে নিলাম। লক্ষ্মীকে আমরা ফিরিয়ে নিলাম আমি তোমার কাছে তাই জানাই লক্ষ্মীকে আমরা ফিরিয়ে নিলাম। তাহলে তোমার তো কোনো অভিশাপ ছিল না। দুর্বাসা মুনি দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিল, আজকে পারিজাত ফুলের মালা তুমি অপমান করে এই হাতির গলায় পরিয়ে দিলে। হাতি সেই মালাটাকে নিয়ে মাটিতে ফেলে দিয়েছো, আমি তোমাকে অভিশাপ দিলাম।
এই লক্ষ্মী ছাড়া তুমি হয়ে যাবে লক্ষ্মী পাতালে গেল। পুনরায় দেবদস্যুর মিলে মন্থন করে সেই লক্ষ্মীকে উঠলো, ওঠালো না, নারায়ণ লক্ষ্মীকে নিয়ে চলে এলো। তাহলে আমি ভালো কাজ করেছি না খারাপ করেছি বলুন তো? খারাপ করেছি। তা তুমি নিজের দোষে পাতালে গেলে আবার মন্থন করে পুরুষের দল নিয়ে এলো। তাহলে সেটা কার জন্য? সেটাই পুরুষের জন্য। এবার তেতা যুগে সীতাই আমার বনবাসে গেল। মনে মরিলে মরিলে সীতায় আমার বনবাসে গেল। সতীর দেবতাপতি কথা শুনে চলো, সতীর দেবতাপতি কথা শুনে চলো। আমি তোমারই কাছে জানাই কথা, তোমার কাছে জানাই কথা, তোমার কাছে জানাই কথা। তোমার কাছে জানাই কথা, শোনো নারী আজ পেও না বেলা, তোমার কাছে জানাই কথা। আমার সঙ্গে চলে গেল বনবাসে। হাই লক্ষণ 3টে গন্ডি দিল মহাশয়। লক্ষণ 3টে গন্ডি দিয়েছিল। কি গন্ডি? 17তম গন্ডি হয়। পঞ্চবটির বনে বাবা নাইল নিশ্চয়, কুঠিরি নির্ণয় করে জড়েছিল। লক্ষণে বলেছিল জানো কি মা ভালো, গন্ডির বাইরে তুমি তো যাবে না, তোমার কাছে বলি কথাই আজ 16 আনা। ওরে মেয়ে ছেলে পরের কথা শোনে না রে ভাই, এরা নিজের দোষে নিজের জালে ধরা পড়ে যায়। এবার রাবণ রাজা এলো কি কর্ম করতে, লঙ্কাতে কথা দিল জানাই কথা। তবে পুরুষ কথা দিয়েছিল আমি প্রজাদের দেবই অন্ন বস্ত্র দেবো, বাসস্থানে দেবই ও রেহাই। লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি হাই, ওই নিয়ে এসে বাবা প্রজাদেরকে জানি আমি লঙ্কাটাকে লঙ্কা ধামে বানাই বসুনি। তাহলে কথা দিল সেই রাজা আপনাদের জানাই, ধী ধাতু মনোবত্তায় করে ধর্ম হয়, ধরে রাখা ধর্ম রাজার কর্তব্য হলো। এই প্রজাদেরকে কথা দিয়েছিল অন্ন বস্ত্র বাসস্থানে জানি, লক্ষ্মী নারায়ণের যুগল রূপ শুনি, এইখানেতে দেখানো হবে ও রেহাই। সেই দিনে কি করিল আপনাদের জানাই, ও বাবারে সেই দিনে রাবণ রাজা গেল ভবতী ভিক্ষাং দেহি বলে যাই দাঁড়েতে দাঁড়ালো। তোকে 3টে গন্ডি তোমাকে দিয়েছিল, তুমি মুচ্ছুতি করে কেন গন্ডির বাইরে বেরিয়ে এলে, গন্ডির বাইরে বেরিয়ে এলে, তুমি গন্ডির বাইরে বেরিয়ে গেলে, গন্ডির বাইরে বেরিয়ে মেয়ে ছেলে কার দোষ? আমাকে যদি বলে মনে করুন আমার বউ যদি বলে গো এক কাজ করো তুমি আলু সেদ্ধ ভাত করে গ্যাসে ফুটিয়ে দিও, আমি গঙ্গা চান করতে চলাম উদ্ধাম পুজে, আমার আসতে দেরি হবে, তাহলে আমি দেখছি মেয়ে ছেলে কষ্ট করে তাহলে ভাত করে ফুটিয়ে দিয়ে আছে, ভাত যদি আমি রান্না করে রেখে দিই আলু সেদ্ধ, তাহলে আমার দোষ হয়ে যাবে যে বউ বলি তো যা করছে তাই করছি। তোর কষ্টটা কমাবার জন্য তো আমি ভাত করে রেঁধে রেখেছি, খারাপ করেছি না ভুল করেছি? কি দাদা বাবু? হ্যাঁ দেখছি মেয়ে ছেলে রে কাটোয় গঙ্গা চান না উদ্ধামপুরে গিয়েছে গঙ্গা চান করতে, তাহলে একটু কষ্টটা কমাবার জন্য ভাত কোটা ফুটিয়ে রেখেছি, তো ক্ষতি তো নাই। এ যদি এসে বলে আরে সেদ্ধ ভাত রেঁধে রেখে দিয়েছে ভারী মরদ, তাহলে গাটা কেমন হবে? ভালো লাগবে না? পাঁচন বাড়ি নাচন দেখাইতে হবে। কি বলছেন? মেয়ে ছেলে এর বুদ্ধি আছে, তাহলে সেই দিন তোমাকে। আর যদি কোনো বনের মধ্যেখানে দেখবেন যদি কোনো মুরগি ছাড়া পায়, শিগাল কি ছেড়ে দেবে? তাকে টুটি টেপা করে ধরে নেবে, টুটি টেপা করে ধরে নেবে। ওরে আমার নারী জাতি তোমারে জানাই, কেন তুমি বেরিয়ে গেলে বলো তো আমায়। সেই সময় রাবণ রাজা কোন কর্ম করিল, ওরে নিয়ে চলে গেল আমার লঙ্কা ভালো। রেখেছিল কোথায়? অশোক কাননে সীতা রেখে দিল হাই, যেখানেতে শোক তবে নাই মহাশয়। অশোক অশোক অশোক, শোক নাই দুঃখ নাই কষ্ট নাই জানি, সেইখানেতে সীতাকে রাখলো ওরে শুনি। তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, এইবারে যখন বনবাসে থেকে জানেন মহাশয় অযোধ্যায় ফিরে এলো কি বলিব বলো। ওরে 5 মাসে গর্ভবতী সীতাই হয়েছিল, তখন লক্ষণের বউ, ভরতের বউ, তারপরে শত্রুঘ্নের বউ, কি বলিব হায় পাগলি রে। দেখি নাই তো ভালো, তোমায় একটুখানি দেখাইতে হবে। ওরে সেই দিনে সীতাই আমার কি করিল তবে, প্রভু রামচন্দ্র লক্ষণ ঘরে নাই,
রাবণের মূর্তিটাকে এঁকে ওরে ভাই মূর্তির উপরে শুয়ে পড়লো জানি। আর রামচন্দ্র এসে দেখছে রাবণকে ভুলতে পারে না উনি। আপনারাই বলুন, বিবেচনা করে বিচার করে, কারো স্বামী যদি বোলপুরে চাকরি করে রাত 12টার পরে যদি এসে ও দেখে পরের স্বামী ছবি নিয়ে যদি বুকে করে শুয়ে থাকে, কি করবেন? কি করবেন আপনারা? একে ভালোবাসবেন না তাড়াতাড়ি বলবেন আমাকে বাদ দিয়ে যদি পর পুরুষকে ভালোবাসে, যার মাল তার কাছে ফেরত দিয়ে আইগা। এই, আমাকে ভালোবাসবে, আমার ভাত খাবে, আর অন্য জনার কথা চিন্তা করবে। ওরে যার মাল তার কাছে ফেরত দিয়ে আইবে। এ রাবণ রাজাকে ভুলতে পারে না। ওরে এই একটা কারণ হইল, আর একটা কারণ বাবা রামায়ণে পাই, বলে পঞ্চমাসে গর্ভবতী নারী যদি হয়, সেই নারীকে রেস্টের দরকার প্রয়োজন আছে জানি। বাবা শান্তিতে নিরলয়ে জানেন মহাজ্ঞানী, গর্ভে যা সন্তান তাকে বিচার করো কেন? ওরে হরি নামে রাম নামে কৃষ্ণ নামে অতীব যতনে সাধুগুরু চরণাশ্রয় করতে হয় জানি। বাল্মীকির তপবনে দিয়ে আই শুনি। সেই জন্য আপনারা জানেন মহাশয়, যেখানে রাম নাম হয় কৃষ্ণ নাম হয় সেইখানে গর্ভবতী নারীকে দিতে হয়।